আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে সমস্ত মা ও বোনেরা পরিবার সংসারে রিজিকে বরকত চান যে আপনার পরিবারে বা বাড়িতে রিজিকের ফেরেশতা আসুক, সব কিছুতে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দিক, তাহলে আপনারা একটি ছোট্ট ওজিফার আমল করবেন। চাল রাখার পাত্রে, অর্থাৎ আপনার বাড়িতে যেখানে চাল রাখা হয় পরিবারের রান্নাবান্নার জন্যে, সেখানে সেই পাত্রে আল্লাহ তাআলার 2টি পবিত্র গুণবাচক নাম পড়ে আপনাকে ফু দিয়ে আপনার পরিবার সংসারের রিজিকে বরকত আনার জন্য এই ছোট্ট ওজিফার আমলটি করতে হবে দিনী ভাই বোনেরা। রব্বুল আলামিন চাহে তো আপনার পরিবার সংসারের রিজিকে বরকত আসবে, আপনার পরিবারে আপনি নিজেই পরিবর্তন দেখতে পাবেন, ফলাফল দেখতে পাবেন। তাই অনুরোধ করছি, আজকের এই আমলটি আপনারা বিশেষ করে মা ও বোনেরা অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। রিজিকের মালিক একমাত্র মহান রব আল্লাহ তাআলা, এই বিশ্বাস সবার আগে রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহই সর্বোত্তম রিজিক দাতা। তিনি যাকে ইচ্ছা প্রশস্ত রিজিক দেন এবং যাকে ইচ্ছা সীমিত করেন। তাই একজন মুমিনের প্রথম বিশ্বাস হওয়া উচিত, রিজিকের মালিক কোনো বস্তু নয়, কোনো পাত্র নয়, একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর সুন্দর নাম দিয়ে দোয়া করা। মহান রব আল্লাহ তাআলা বলেন, আল্লাহর জন্য রয়েছে সর্বোত্তম নামসমূহ, সুতরাং তোমরা তাকে সেই নামগুলো দ্বারা ডাকো। সূরা আল আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন। রিজিকের জন্য কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয় সেটাও আমি বলে দেব শেষে দিনে ভাই বোনেরা। অর্থাৎ আপনি কিভাবে আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন, পরিবার সংসারে রহমত বরকত চাইবেন, রহমতের ফেরেশতা, রিজিকের ফেরেশতা যেন আসে, তার জন্য আপনারা কিভাবে দোয়া করবেন সেটিও বলে দেব। তাই আশা করছি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি হয়তোবা মাত্র 4-5 মিনিটের হতে পারে, তা বা আরও কমও হতে পারে তিনি ভাই বোনেরা। মনে রাখবেন, ইসলাম আমাদেরকে কয়েকটি নিশ্চিত আমল শিখিয়েছে, অর্থাৎ আপনার ঘরে কিভাবে রহমত বরকত আসবে সেটার জন্যে। 1 নম্বর আমল, মা ও বোনেরা মনোযোগ দিয়ে শুনুন, বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন। আপনারা রান্না শুরু করার আগে এবং খাবার খাওয়ার আগে পরিবারের সবাইকে বিসমিল্লাহ বলা শিখাবেন, বা এটা নবীর সুন্নাহ বলে দেবেন। আমি আবারও বলছি, বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন রান্না শুরু করার আগে এবং খাবার খাওয়ার আগে। বিসমিল্লাহ বলা সুন্নত, এটা পরিবারের সবাইকে, আপনি যেহেতু পরিবারের দায়িত্বে রান্নাবান্না করেন, আপনার কথা সবাই শুনবে। দ্বিতীয়ত, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। যে পরিবার সালাত কায়েম করে সেখানে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। তাই কোনো ব্যক্তি যদি পরিবারের সালাত আদায় না করে, তার খাবার দাবারে আপনারা অবশ্যই কঠোরতা আনার চেষ্টা করবেন। তৃতীয়ত, ইস্তেগফার পড়া। প্রতিদিন বেশি বেশি করে বলবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি তো বলবো আমার দিনী ভাই বোনদেরকে কম করে হলেও 100 বার, বিশেষ করে মা বোনেরা কাজের ফাঁকে ফাঁকে যদি এটি পুরোটি নাও পড়তে চান, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়বেন। কোরআনে ইস্তেগফারের সঙ্গে সম্পদ ও সন্তান বৃদ্ধির সুসংবাদ উল্লেখ করা হয়েছে তিনি ভাই বোনেরা। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে হাদিসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনা করতে পারে না, ধারণাও করতে পারে না। এটি সুনানে আবু দাউদের একটি হাদিস। শুধু তাই নয়, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায়। ইস্তেগফারের ফজিলত সম্পর্কে কোরআন কারিমে এসেছে, ইস্তেগফারের ফলে তিনি আল্লাহ তোমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদের সম্পদে প্রাচুর্য ও সমমানের বরকত দেবেন এবং তোমাদের জন্য বাগবাগিচা বা পানির ফোয়ারায় শোভিত করবেন। এটি সূরা নূর আয়াত 10-12-তে মহান রব আল্লাহ তাআলা নিজেই বলছেন। মোট কথা হলো, তওবা বা ইস্তেগফার মুমিন ও মুত্তাকিদের জন্য এক বিশেষ গুণ। মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্য সৃষ্টি করেছেন তিনি ভাই বোনেরা। কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলার ক্ষেত্রে ভুল করে। তাই তো মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার ভুলগুলো বা গুনাহগুলো থেকে তাকে মুক্তি দান করবেন, তাকে মাফ করে দেবেন। তার জন্যই
এই তওবা ইস্তেগফারের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান রব কতটা দয়াময় তার বান্দার প্রতি। আপনি পাপ করবেন, গুনাহ করবেন, আপনার পরিবার সংসারে রিজিকে বরকত নেই, অভাবে অনটনে আছেন, সন্তান নেই, আপনি এই সমস্ত থেকে রক্ষা পাবেন কিভাবে সেটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। যদি কোনো ধরনের পাপ হয়ে থাকে, গুনাহ হয়ে থাকে, নেক সন্তান প্রয়োজন হয়, রিজিকে বরকত প্রয়োজন হয়, তাহলে বেশি বেশি করে ইস্তেগফার করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব, ভুল ভ্রান্তি ক্ষমা করে দেব, রিজিকে বরকত দান করব, সব কিছু থেকেই তোমাকে পেরেশানি থেকে রক্ষা করব। তাহলে ইস্তেগফারটি আমাদেরকে করতে হবে দিনী ভাই বোনেরা। 4 নম্বর, হালাল উপার্জন করতে হবে। বাড়িতে কিভাবে উপার্জনটা আসছে সেটা আমাদের বাড়ির মা ও বোনদেরকে অবশ্যই কঠোরতার সাথে জানতে হবে এবং এই বিষয়ে সতর্ক থাকতে হবে। হালাল রিজিকে বরকত থাকে, হারাম সম্পদ বেশি হলেও তাতে শান্তি থাকে না, রহমত থাকে না, বরকত থাকে না। 5 নম্বর, সদগা করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সদগা সম্পদ কমায় না বা কমিয়ে দেয় না, বরং আল্লাহ তাআলা তাতে আরও বেশি বরকত দান করেন। তাই যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করবেন সদগা করার এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। সহিহ হাদিসে এসেছে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিকে বরকত আসে। এবার আমরা আল্লাহ তাআলার সেই পবিত্র গুণবাচক 2টি নাম জানবো। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর জন্য রয়েছে সর্বোত্তম নামসমূহ, সুতরাং তোমরা তাকে সেই নামগুলো দ্বারা ডাকো। সূরা আল আরাফের 180 নম্বর আয়াতে বলা হয়েছে। আর রিজিকের জন্য বিশেষভাবে আল্লাহর 2টি নাম দিয়ে দোয়া করা যেতে পারে, যেমন ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, অর্থাৎ হে মহা রিজিক দাতা, এবং ইয়া গনি, ইয়া গনি, হে সর্বাধিক অমুখাপেক্ষী সব সম্পদের মালিক। আপনি এই নামগুলো পড়ে আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে হালাল ও বরকতময় রিজিক চাইতে পারেন। বিশেষ করে রান্নাঘরের চালের পাত্রে আপনারা যেখানে চাল রাখেন সেখানে এই নামগুলো 100 বার করে পড়ে অন্তত যদি ফুঁক দেন এবং যে আমলগুলোর কথা বললাম বিসমিল্লাহ বলে আপনি আমল শুরু করেন, রান্না শুরু করেন, চাল নেওয়া শুরু করেন, ধোয়া শুরু করেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার পরিবার সংসারেও রিজিকের ফেরেশতা দেবেন, রিজিকে বরকত দান করবেন, পরিবার থেকে আস্তে আস্তে আপনার অভাব অনটন দূর করে দেবেন। আমি অনুরোধ করছি এই ওজিফার আমলটি আপনারা একবার হলেও করে দেখতে পারেন, বিশেষ করে মা ও বোনেরা। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাদের পরিবার সংসার রিজিকে বরকত দান করবেন। এবং বলেছিলাম কিভাবে দোয়া করবেন। আপনি ঘরে রিজিকে বরকতের জন্য এই একটি সুন্দর দোয়া রয়েছে, আপনি এভাবে দোয়া করতে পারেন। চাইলে এভাবে বলতে পারেন যে, হে আল্লাহ, হে ইয়া রাজ্জাক, হে ইয়া গনি, আপনি আমাকে, আমার পরিবারকে হালাল, প্রশস্ত ও বরকতময় রিজিক দান করুন। আমাদের ঘরকে রহমত, শান্তি ও কল্যাণে ভরিয়ে দিন। আমাদের হারাম থেকে হেফাজত করুন এবং আপনার অনুগ্রহে আমাদের অভাব মুক্ত রাখুন। আমিন। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং নিয়ত করে আমল করুন। প্রতিটি কাজ নিয়তের উপরে নির্ভর করে। আপনি নিজে আমলটি করে আপনার নিকট আত্মীয়স্বজন, কাছের মানুষজনের কাছেও এই ভিডিওটি শেয়ার করে দিন। এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা সবার আগে তৈরি করে থাকি রিসার্চের মাধ্যমে। আপনাদের কাছে নতুন ভিডিওগুলো দেওয়া মাত্রই যাতে পৌঁছে যায় তার জন্য দয়া করে চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করার মাধ্যমে। আমরাও মন থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায়, নিয়তের ওসিলায় আপনাদের পরিবার সংসারের রিজিকে বরকত দান করেন, আপনাদের অভাব অনটন দূর করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।